আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি যাইতেছি আপনাদের সাথে। বেসিক্যালি আমি আছি এখন মানিক মিয়া অ্যাভিনিউতে, যদিও আসলে মানিক মিয়াতে উদ্দেশ্যে আসিনি। আসলে খালা অসুস্থ, খালাকে দেখতে আমি আর আলনি আসছি হচ্ছে ইন্দিরা রোডে। এদিকে নামাজ পড়তে আসছিলাম, দেখি মানিক মিয়া অ্যাভিনিউতে প্রোগ্রাম হচ্ছে। ভাবলাম যে বাসায় ঢোকার আগে একটু এদিকটা দেখে যাই। এই যে আপনারা দেখছেন মানিক মিয়া অ্যাভিনিউর অবস্থা। আজকে 5ই আগস্ট 2025। গত বছরের এই দিনে জুলাই আন্দোলনে বিগত হাসিনা সরকার বিদায় নিয়েছিল। সেই উদ্দেশ্যে বেসিক্যালি আজকে আয়োজকরা এখানে প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন। এখানে মনে হচ্ছে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। আর আজকে বিকালে সংসদ ভবনের ওই দিক থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে হয়তো। বেসিক্যালি আমি যেটা বলতে চাই, অতীতের মতো আসলে শুধু চেতনাবাজ হলে হবে না, আসলে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে যে আসলেই দেশের পরিবর্তন হয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের থেকে এই সরকার অনেক ভালো, তবেই মানুষ মনে করবে যে না, আসলে প্রকৃত মুক্তি মিলেছে। আদারওয়াইজ আমরা যদি সেই পুরনো গর্তেই ফিরে যাই, আমরা যদি কাজকর্মের মাধ্যমে আমাদের সরকার যদি প্রমাণ করতে না পারে যে আগের সরকারের থেকে সেটা অর্থনৈতিকভাবে বেকারত্বর দিক থেকে চিন্তা করলে, আবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিকে চিন্তা করলে, সকল দিক থেকে এবং এই উন্নয়ন কর্মকাণ্ড এবং আরও যত কিছু আছে সকল দিক থেকে যদি কম্প্যারিজন করা যায়, তাহলে যদি দেখা যায় যে না, আমরা আগের থেকে অনেক ভালো কিছু হচ্ছে, মানুষ শান্তি নিরাপত্তার সাথে বসবাস করতে পারছে, দেশ উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি যারা ফ্যাসিবাদী ছিলেন তারা হারিয়ে যাবেন। আর তাদের থেকে আসলে বর্তমান সরকার এবং যারা ক্ষমতায় আসবেন তারা যদি আসলেই সেটার প্রমাণ না দিতে পারেন, তাদের থেকে যদি আরও বাজের দিকে চলে যান, তাহলে আসলে যে মুক্তির জন্য এই আন্দোলন হয়েছিল সেই মুক্তিটা কখনোই মিলবে না। আসলে তখন এই যে অতীতে যে ট্যাগিংয়ের রাজনীতি ছিল, যাকে তাকে দেখলে জামাত শিবির আদার্স এইভাবে ট্যাগ দেওয়া হতো, মোবাইল চেক করা হতো এবং এতে করে জঙ্গি নাটক ছিল এবং অনেক মানুষকে সব জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে এবং আরও অন্যান্য কিছু করা হয়েছে। এতে করে অনেক নিরীহ মানুষ সাজাপ্রাপ্ত হয়েছে, অনেক আয়না ঘরে গিয়েছে। ঠিক আমরা যেন ওই কালচারে ফিরে না যাই। আজকে কোনো কিছু হয়তো অনেক মানুষ আপনি অন্যায় কিছু হচ্ছে, অন্যায় কিছুর প্রোটেস্ট করতে আসলে আমরা যদি আবার আরেকজনকে সেই অতীতের মতো ট্যাগ দিয়ে এই তুমি আওয়ামী লীগ, তুমি লীগ, আসলে কাজটা ঠিকভাবে ঠিক সেটা চিন্তা না করে শুধু আবার এই ট্যাগের রাজনীতি ফিরে যায়, তাহলে আমাদের প্রকৃত মুক্তি মিলবে না। প্রকৃত মুক্তি তখনই মিলবে যদি আসলেই সত্যিকারভাবে আমরা প্রকৃত ন্যায়ের পক্ষে থাকতে পারি, ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারি, জাস্টিস প্রতিষ্ঠা করতে পারি, তবেই আমাদের মানুষের প্রকৃত মুক্তি মিলবে। যদি আসলেই অর্থনৈতিকভাবে দেশকে স্বাবলম্বী করতে পারেন, গরিব মানুষকে ক্ষুধা দূর করতে পারেন, বেকারত্বকে চিরতরে অবস্থানে পাঠাতে পারেন, তবেই মুক্তি মিলবে। আর এই কারণেই সামগ্রিকভাবে দেশের উন্নয়ন হবে। অন্যথায় এটা কখনোই সেই মুক্তি সম্ভব না। আর আরেকটা জিনিস যেটা ছিল অতীতে, যে একটা জিনিস হয়েছিল, যেটা মনে হয়েছিল যে মুক্তিযুদ্ধকে কেন্দ্রকে আদার্স করে, যেটা একটা শুধু আওয়ামী লীগ সরকারই মনে করেছিলেন মুক্তিযুদ্ধ একার তাদের ব্যাপারটা, যদিও তাদের ছিল না। এটা আসলে সকলের, মুক্তিযুদ্ধে সবাই দেশের জন্য লড়েছিলেন, দেশকে স্বাধীন করেছিলেন। ঠিক এই ফ্যাসিবাদী আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে লোকজন লড়াই করেছেন, কিন্তু এখন মনে হচ্ছে অনেকে এটার ক্রেডিট নেওয়ার জন্য বিভিন্নভাবে ঝাঁপিয়ে পড়েছে। গণতান্ত্রিক সিস্টেম থেকে অন্যদিকে অনেকে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। এটা এরকম হবে না। আবার অনেকে এটা জুলাইকে বিক্রি করে বাণিজ্য করছেন, বিভিন্ন ধরনের বিভিন্ন ডিসিদের বিভিন্ন কিছু পোস্টিং বাণিজ্য করছেন, চাকরির বাণিজ্য করছেন, নানা ধরনের করছেন। এসব কাজ করলে অচিরেই হারিয়ে যেতে হবে। আর জুলাইকে কেন্দ্র করে বিচারের নামে যাতে মিথ্যা কেউ হয়রানির শিকার না হয়, মিথ্যা কাউকে যাতে বিচার না করা হয়, এটাও সেই সাথে দেখতে হবে।
আসছি, সো এদিকটা একটু ঘুরে যায়, আপনাদেরকে একটু চারপাশে দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পরেই খালা বাসায় যাব। খালা বাসায় আসলে বেসিক্যালি লাঞ্চটা করেই আলিনাইকে চলে যাব। ওই আশাবাদী আমি আবার আজকে দিয়েছি, তো হিসেবে আমাদের লক্ষ্য একটি দুর্নীতি বাঙালি। আসলে লোকের ক্ষমতায় নেই, তারপরে যারা আজকে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই জুলাইকে নিয়ে তার আশাবাদ জানাচ্ছেন 1 বছরে তিনি কী পেলেন। আমি আপনাদেরকে আরো একটু চারপাশটা দেখাই, চলুন আমার সাথে। বেসিক্যালি মানিক মিয়া অ্যাভিনিউতে এই প্রোগ্রামটা হচ্ছে। আজকেও এই জুলাইয়ের 1 বছর হয়েছে। যদি ব্যক্তিগতভাবে বলা হয় আপনি কতটা খুশি, আমি মোটেও ব্যক্তিগতভাবে ব্যাপকভাবে খুশি নই অনেক কিছুতেই, যে এখনও আমাদের চারদিকে অনেক মা বোনের সম্ভ্রমহানি হয়, যেগুলোর প্রকৃত বিচার হয় না, যেটা আমরা কখনোই ভাবিনি যে এই সময় হবে না, বাট এটা অবশ্যই হতে হবে। এবং যার যার মত সে সেভাবে প্রকাশ করবে, হিন্দু, বৌদ্ধ, মুসলমান, পাহাড়ি, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে আপনি যতই জুলাই চেতনা বলেন, জুলাই বলেন, এসব পুরোটাই ভেস্তে যাবে। অবশ্যই আমাদেরকে কাজের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে আসলেই সামগ্রিকভাবে সব কিছুর পজিটিভ চেঞ্জ হয়েছে। আর আরেকটা জিনিস থাকতে হবে, কাউকেই ক্ষমতা কুক্ষিগত করা থাকা যাবে না। বেসিক্যালি আপনি এই যৌন বিস্ফোরণ তার যদি একটা কারণ চিন্তা করেন, এটা অনেকটা অন্যতম কারণ ছিল বলতে পারেন, যে হাসিনার ক্ষমতা জোর করে টিকে থাকার একটা কারণ, অন্যতম কারণ তিনি যদি 5 বছর পর পর নির্বাচন দিয়ে দিতেন, তাহলে আজকে হয়তো এই যে জুলাই আন্দোলন হয়েছিল এটা হয়তো অনেক ক্ষেত্রেই হতো না। তিনি ব্যাপক অত্যাচার, দুর্নীতি সীমাহীনভাবে সেটা করেছিলেন, সেটার লিমিটটা ক্রস করেছিলেন। তিনি যদি 5 বছর পর নির্বাচন দিতেন, প্রপার একটা গণতান্ত্রিক ধারায় দেশে থাকতো, মানুষের যদি বাক স্বাধীনতা থাকতো, মানুষ যদি সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতির ভিতরে থাকতো, মানি লন্ডারিং না হতো, তাহলে হয়তো জুলাই আন্দোলনটা হতো না। তাহলে কিন্তু তিনি করেছিলেন, মানুষকে জিম্মি করে দিনের ভোট রাতে করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। এই কারণে সেই ক্ষেত্রে যে বা যারাই আছেন তাদেরও উচিত দেশে সামগ্রিকভাবে প্রপার বিচার করে প্রকৃত অপরাধীদের বিচার করা, প্রকৃত সংস্কার করা, সেই সাথে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ করে প্রপার নির্বাচনের ব্যবস্থা করা, সেটাও করা উচিত। অন্যথায় দেখা যাবে যে এটা অন্যদিকে আবার অন্য ডাইমেনশনে মন নেবে। কারণ আমরা সবাই বাংলাদেশি জানি আমাদের মানুষগুলা কেমন, এই কারণে সরকারের উচিত এই ব্যাপারটাকেও মাথায় রাখা। আমি হয়তো আর খুব বেশি দূর যাব না, কারণ এইদিকে কিছু স্টল বসেছে দেখতে পাচ্ছেন, এইদিকেও কিছু স্টল। কারণ আমি কাজের চেতনা না থাকলে মুখের চেতনায় আমি বিশ্বাসী নই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা স্টল, এনার স্ট্যাচু বানানো হয়েছে। এইভাবে করা হয়েছে। আপনারা যদি দেখাই, এখানকার আইডিয়াটা বেশ চমৎকার। এখানে উনি দৌড়াচ্ছেন, এখানে যত বেশি দৌড়াবেন শেখ হাসিনাও তত দৌড়াবেন।
কিন্তু আমি মনে করি শুধু এসব করেই কাজ হবে না, কাজটা করতে হবে আসলে কাজের মাধ্যমে যদি প্রমাণ সরকার না দিতে পারে যে আমরা কেন অন্যদের থেকে বেস্ট, তাহলে আমরা যতই কিছু করি না কেন কোনো কিছুতেই লাভ হবে না, পুরো জিনিসটা অ্যাবর্টিভ হয়ে যাবে। খুব সবাই নতুবা আমি ঝিমিয়ে যাবো, আমার সাথে আমার সহ উপস্থাপিকা সারা আছে, সারা ঝিমিয়ে যাবে। আপনারা আমাদের উজ্জীবিত রাখবেন এতটুকু বিশ্বাস। আসলে সবার এনার্জি এখনো বেশ অ্যাক্টিভ, কারণ দূরে যে সুন্দরভাবে পতাকাগুলো উঠছে, এর থেকে সুন্দর দৃশ্য আমরা আমাদের লাল সবুজের নিশানগুলোকে একটু উঁচিয়ে ধরতে পারি। দক্ষিণা বাতাসে উড়ুক, দেখুক বিশ্ব এক অকুত ভয় জাতিকে, যারা কোনো রক্তচক্ষু পরোয়া করে না, যারা নিজের অধিকার নিশ্চিতে বুকের তাজা রক্ত ঢেলে দিতে দ্বিতীয়বার চিন্তা করে না, কারণ তাদের অন্তর জুড়ে আছে জন্মভূমি, তাদের শিকড়টা এই মাটিতেই পোতা। কমেন্ট আরেকবার হয়ে যাক। শিকড় আমার জন্মভূমি, শিকড় আমার জন্মভূমি, শিকড় আমার জন্মভূমি, শিকড় আমার জন্মভূমি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি সেকেন্ড লাইনটা বলি, আপনারা প্রথম লাইনটা বলেন। দেখি বলেন দেখি। আপনারা দেখতে পাচ্ছেন 1 2 3 গো। বিভিন্ন আমার বিজয় ঢাকায় কে, আমার বিজয় ঢাকায় কে, আমার বিজয় ঢাকায় কে। মিছিল আসছে। তুমি বলেছিলেন এনার্জি চলে গেছে। শেখর আমার জন্মভূমি। আমি আপনাদের চেষ্টা করছি যতটা ভালোভাবে দেখানো যায়। অসংখ্য ধন্যবাদ। কাশ্মীর শেখ অল টু গো। কাশ্মীর সেল ইজ অল ইয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে একটা বিশাল প্যান্ডেল করা হয়েছে। এই যে আমার পাশে জাতীয় সংসদ ভবন, এই সংসদ ভবনটা আসলে 1 বছর ধরেই অকার্যকর, কারণ আমাদের দেশে এখনও নির্বাচিত কোনো সরকার নেই। বেসিক্যালি এই কারণেই সরকারের উচিত দেখতে পাচ্ছেন এখানে কনসার্ট হচ্ছে। আমার আসলে বন্ধুরা, আমি চাইছিলাম আপনাদের সাথে, চেষ্টা করেছি পুরো যতটা সম্ভব ভালোভাবে দেখানো যায়, জানি না কতটা ভালোভাবে দেখাতে পেরেছি। সকলকে ধন্যবাদ। চেতনার বাংলাদেশ না হয়ে কাজের চেতনার বাংলাদেশ হোক। বেসিক্যালি শুধু কাজ চেতনা শুধু মুখেই না থাকুক, কাজে কর্মে থাকুক, কাজে কর্মে নিজেরা